ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে কি আমাদের টপ 30 জিকে এবং জিকে এবং সায়েন্সের প্রশ্ন আছে। এটা বলতে হয় যে আমাদের সেকেন্ড ক্লাস টপ 30। তো আমরা আজকে যে 30টা কোশ্চেন আলোচনা করব সিরিয়াসলি, বা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত, কথা বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ক্লাসটা দেখে নিতে পারবে, আজকে এই 30টা কোশ্চেন খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর এই কোশ্চেন গুলো বলতে পারো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। বিভিন্ন প্রতিযোগিতামূলক কোশ্চেন যেখানে যেখানে প্রশ্ন আসে আমি সেখান থেকে তুলেছি। তো এইগুলো সব কটাই বলতে হয় যে PYQ কোশ্চেন, আর দুর্দান্ত কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো এক্সামে কিন্তু এসেছে। তো এই ক্লাসটা কি করবে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে। এবং আমরা কি করেছি, আর্মি অগ্নিবীরের জন্য যে স্পেশাল জিকে ক্লাসগুলো দিচ্ছি তার একটা প্লেলিস্ট বানিয়েছি। এই প্লেলিস্টে যত ক্লাস আছে সমস্ত ক্লাসগুলো কিন্তু তোমরা পুরোটাই দেখে নিবে। তো চলো আজকের যে দুর্দান্ত একটা ক্লাস, সেই ক্লাসটা আমরা শুরু করি। প্রথম কোশ্চেনটা দেখো, ধামাকা একটা প্রশ্ন বলছে, নিচের কোনটি প্রথম সব থেকে পুরনো বা প্রাচীন বেদ, সব থেকে প্রাচীন বেদ? এটা কি হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার ঋগ্বেদ, এটা হয়ে যাবে সি অ্যান্সার। পরেরটা দেখো, সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অপশন সি, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এবং হ্যাঁ, 30-র মধ্যে তোমরা কতগুলো পারলে এটা অবশ্যই কমেন্ট করে দেখো। অনেকে বলছে স্যার এত সহজ আসবে কি আসবে না। দেখো এখানে সহজ সহজ আর কঠিনের ব্যাপার নাই, জিকে জিএস যেখান সেখান থেকে আসতে পারে, বুঝে গেছে তো? তবে আমি একটা কথা বলি, যে কোশ্চেন গুলো নিয়ে আসি সবকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসার মতো প্রশ্ন। কেউ বলতে হবে না কি আসবে কি আসবে না, কারো ক্ষমতা নেই বলার। তো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আউট অফ 30 তোমরা কতগুলো পারলে এটা কমেন্ট করে অবশ্যই জানাবে। কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে, বি অপশন সঠিক অ্যান্সার। রক্তের গ্রুপ, ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন? দারুণ প্রশ্ন। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের কার্ল ল্যান্ড স্টেইনার। দেখো তোমাদের আর্মি জিকে তে থাকে 15টা কোশ্চেন এবং জিএস বা সায়েন্সে থাকে 15টা কোশ্চেন, সেই হিসেবে কিন্তু কোশ্চেন গুলো আমরা করে আসছি, ঠিক আছে? তো অবশ্যই ভালোভাবে ক্লাসটা দেখো। 1905 সালে বঙ্গভঙ্গ কার আমলে হয়েছিল? তখন কে ছিলেন? আমাদের লর্ড কার্জন। এ অপশন একদম সঠিক হয়ে যাবে। ভারতে কোন রাজ্যে সূর্য উদয় সব থেকে সূর্য আমাদের ওঠে, আগে ওঠে? সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে অরুণাচল প্রদেশ, একদম সঠিক অ্যান্সার। মানব দেহের সবথেকে বড় গ্রন্থি, সবচেয়ে লার্জেস্ট গ্ল্যান্ড কোনটা? এটা হয়ে যাবে অপশন সি, যকৃৎ, একদম সঠিক অ্যান্সার। বুঝে, নিচের কোনটি নোবেল গ্যাস, বা বলতে পারো যে কি আমাদের নিষ্ক্রিয় গ্যাস? দারুণ একটা প্রশ্ন। এটা হয়ে যাবে কি বি অপশন, যেটা হচ্ছে হিলিয়াম, একদম সঠিক অ্যান্সার। ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায় বা থাকে? সেটা হচ্ছে যে কি অবস্থিত কোথায়? সেটা হচ্ছে বি অপশন, স্ট্র্যাটোস্ফিয়ার, বি অপশন একদম সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন দেখি। কানহা জাতীয় উদ্যান, কানহা, চলো কানহা জাতীয় উদ্যান কোথায় আছে? এটা আছে অপশন সি, মধ্যপ্রদেশে আছে। ওস্তাদ বিসমিল্লাহ খাঁ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, কোন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে সানাই, একদম সি অপশন, একদম সঠিক অ্যান্সার। গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ বা সিদ্ধি লাভ করেছিলেন? এটা হবে বুধ গয়া বা বোধ গয়া, যেই থাকুক সেটাই প্রশ্নের অ্যান্সার। ইনসুলিন হরমোন শরীরে কোথা থেকে ক্ষরিত হয়? দারুণ একটা প্রশ্ন, দারুণ দারুণ। এটা হবে কি সি অপশন, যেটা হচ্ছে অগ্নাশয় থেকে ক্ষরিত হয়। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন? ন্যূনতম বয়স প্রয়োজন হচ্ছে যে কি 25, সি অপশন একদম সঠিক। কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? এটা কি হবে? অপশন বি, 1911 সাল, একদম সঠিক। গতির সূত্র কে আবিষ্কার করেন? এটা আশা করি সবাই জানো। এটা কি হয়ে যাবে? স্যার আইজ্যাক নিউটন, যেটা হচ্ছে বি অপশন, একদম সঠিক অ্যান্সার। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? রাজ্যসভার সদস্য হওয়ার জন্য, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য আমাদের সি অপশন, যেটা হচ্ছে 30 ইয়ার্স লাগবে। নিচের কোনটি দক্ষিণ ভারতের গঙ্গা? দক্ষিণ ভারতে গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় অপশন বি, যেটা হচ্ছে যে কি আমাদের গোদাবরী। ডুরান কাপ কোন খেলার সাথে যুক্ত? দেখুন কোন কাপ কোন খেলার সাথে যুক্ত, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডুরান কাপটা হচ্ছে যে কি আমাদের, এটা কি হয়ে যাবে? ক্রিকেট খেলার সাথে যুক্ত, ক্রিকেট খেলার সাথে যুক্ত। সরি সরি সরি, ক্রিকেট না, এটা সরি। আমাদের এটা কি হয়ে যাবে? অপশন সি, ফুটবল খেলার সাথে যুক্ত। ডুরান কাপ কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে ফুটবল, একদম সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে সি অপশন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি হয়ে যাবে? সান্দাকফু।
যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক অ্যান্সার। চলো দেখো এখানে একটা ছোট ব্যাচ আছে তোমাদের জন্য নিয়ে এসেছি টপ 25টা মক টেস্ট, টপ 25টা মক টেস্ট একদম ফুল মক টেস্ট বাংলাতে হবে, পুরো মক টেস্ট গুলো বাংলাতেই হবে এবং বাংলাতে হচ্ছে, পুরো মক টেস্ট গুলো সবকটা দেওয়া হয়ে গেছে। দেখো এই মুহূর্তে তোমাদের কিন্তু মক টেস্ট দিতে হবে, দুটো করে মক টেস্ট দিতে হবে এবং সেটাকে অ্যানালাইসিস করে কিন্তু পড়াশোনা করতে হবে। তো অবশ্যই অবশ্যই প্রত্যেকে কি করবে, 49 টাকা দিয়ে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে এবং তোমরা কি করবে 49 টাকা দিয়ে 25টা মক টেস্ট নিয়ে নিবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নিবে। দেখো 20টা আছে যেটা মক টেস্ট আমরা নিজস্ব প্রশ্ন দেখা, তারপরে যে মেমোরি বেসড প্রশ্ন কেমন হয় তার উপর বিশেষ বেস্ট করে করেছি, কিন্তু 5টা কোশ্চেন যে অফিসিয়াল পেপার গুলো আছে সেখান থেকে বেছে বেছে করা হয়েছে। তো খুব সুন্দরভাবে করা হয়েছে, যারাই আর্মির এক্সাম দিচ্ছ তারা কিন্তু এই ব্যাচটা অবশ্যই নিতে ভুল করো না, সময় থাকতেই সময়ের ব্যবহার করতে শেখো। তো চলো আমরা কি করব, পরবর্তী প্রশ্ন যাই। বলছে ভারতের সংবিধানে কোন অংশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে? পঞ্চায়েতি রাজ এটা কি হয়ে যাবে, এ অপশন নবম অংশে বা হচ্ছে যে কি পার্ট 9-এ একদম সঠিক অ্যান্সার। নিচের কোন ভিটামিনটি জলে দ্রবণীয়? দেখো জলে গলে যায় কোনগুলো, জলে থাকে বিসি দ্রবণীয় জলে, মানে এটা হবে সি অ্যান্সার। আর বাকিগুলো এ ডি ই কে এগুলো হচ্ছে চর্বিতে বা ফ্যাটে দ্রবীভূত। আশা করি বুঝতে পেরেছো, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের সি অ্যান্সার। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল? এটা হয়ে যাবে বি অপশন হ্যারোড ডোমর মডেল, বি অপশন। নিচের কোনটি ভারতের সব থেকে পুরনো তৈল শোধনাগার? সব থেকে পুরনো হয়ে যাবে ডিগবয়, যেটা হচ্ছে যে কি আমাদের সি অপশন। কুচিপুড়ি দারুণ দারুণ, কোন নৃত্যগুলো কোন রাজ্যে আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দ্রৌপদী নৃত্য বলছে যে কুচিপুড়ি, এটা কোথাকার? এটা হচ্ছে অপশন সি, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের আজকের কোশ্চেনের লেভেল কিন্তু দারুণ ছিল, আমি প্রত্যেকে বলছি কোশ্চেন গুলো কিন্তু খুব সুন্দর ছিল। অবশ্যই কমেন্ট করে এটা জানাবে যে কোশ্চেনের লেভেল কেমন ছিল বা কোশ্চেন গুলো কেমন ছিল। এটা কি হবে সিসমোগ্রাফ, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? এটা হবে এটা হয়ে যাবে তোমাদের ডি অপশন জিভি মালব্লঙ্কার একদম সঠিক অ্যান্সার। পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন আবিষ্কার করেন এটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং, যেটা হচ্ছে বি অপশন সঠিক অ্যান্সার। স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? এই উক্তিটা হচ্ছে বি অপশন বাল গঙ্গাধর তিলক, একদম সঠিক অ্যান্সার। আচ্ছা 30 হচ্ছে ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? এটা হয়ে যাবে আমাদের সি অপশন, এটা হচ্ছে ফুটবল। আচ্ছা এটা একটা দুবার রিপিট হয়ে গেল, তবে কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর, ভালোভাবে মাথায় রাখো। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? এটা সি অপশন, যেটা হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। তো টপ 30 আমরা কোশ্চেন নিয়ে আসলাম, এই টপ 30 তোমরা কতগুলো সঠিক করতে পারলে একটুখানি প্রত্যেকে কমেন্ট করে জানাবে। তো চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা এবং চ্যানেলটা অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ সো মাচ।